আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। স্বাস্থ্য দপ্তরের অবসর নেওয়ার পরেও রয়ে গেছেন আধিকারিকরা, স্বাক্ষর করেছেন ডাক্তার হবার সার্টিফিকেটে। আরজিকর কাণ্ডকে কোনোভাবেই আমরা ভুলছি না, ভুলবো না। আরজিকর কাণ্ড হবার পিছনে রয়েছে বৃহত্তর থ্রেট কালচার, যা অক্টোপাসের মতো বিভিন্ন বিষয়কে জড়িয়ে রেখেছে, কিন্তু তাদের মাথা হলো হাইড্রার মতো অসংখ্য মাথা। এই মাথাগুলো শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তখন কিন্তু তিলোত্তমার বিচার চাই, তাই বিচার না দিয়ে কিন্তু বেশি দিন থাকা যাবে না। আমরা প্রত্যেকে আজ এই সন্ধ্যায়, আগের সন্ধ্যাগুলোর মতো এবং আজকেও শপথ নিই যে এইবারের উৎসবে কিন্তু আমরা প্রত্যেকবারের মতো আবহে গা ভাসাবো না। আমরা কিন্তু উৎসব আর বিপ্লবের মধ্যে বিপ্লবকে বেছে নেব যতদিন না বিচার পাই। আপোষ আর সংগ্রামের মধ্যে বারবার সংগ্রামকে বেছে নেব যতদিন না বিচার পাই। আর কারালি আর রাজপথের মধ্যে বারবার রাজপথকে বেছে নেব যতদিন না বিচার পাই। যতদিন আমাদের রাজপথে আমরা নেমেছি, আমরা নামবো। এবং প্রত্যেকের কাছে অনুরোধ, গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তার তার কর্তব্যস্থলে কর্মরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হয়ে যান। আজ তার প্রায় 40 দিনের উপরে পেরিয়ে গেছে, আমরা কিন্তু এখনো বিচার পাইনি। শুক্রবার বর্ধমানের নেতাজি মূর্তির পাদদেশ থেকে গোলাপবাগ মোড় পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার প্রাক্তনীদের সমবেতভাবে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে একথা জানালেন চিকিৎসক কৌশিক লাহিড়ী। তিনি বলেন, লন্ডন থেকে এসে 85 সালে বর্ধমান মেডিকেল কলেজ ছেড়ে দিই। আমার একটা নারীর টান আছে বর্ধমান মেডিকেল কলেজে। আর এই যে ঘটনাটা হলো, এটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছে। আমার 2 নাতনি, এক নাতনি মেডিকেল কলেজ থেকে আইএতে এমএস করে এখন ওই যে বলে 3 বছরের বন্ড সে করছে ওখানে। আরেকজন নিটের জন্য, নিট পিজির জন্য তৈরি হচ্ছে। আমি খালি ভাবতাম ওদের যদি এরকম হতো, সেই ভেবেই আজকে আমি আমার সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি এতটা পথ হাঁটলাম আমার নাতনিদের সঙ্গে। আপনারা কি আন্দোলন প্রত্যাহার করছেন? না, আন্দোলন প্রত্যাহার করার কোনো প্রশ্নই নেই। আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের বোন অভয়া বা তিলোত্তমার বিচারের দাবিতে। অভয়া বা তিলোত্তমার বিচার এখনও বাকি, কাজেই আন্দোলন প্রত্যাহার করার কোনো জায়গাই নেই। আমরা আন্দোলনে যে রয়েছি, এই উৎসবের আবহে, উৎসবের মরশুমেও রয়েছি, সেটাকেই আরও তীব্রভাবে জোরালো করে বলার জন্য আমরা আজকের এই মিছিল অর্গানাইজ করেছি। কর্মবিরতি মানে কলকাতার কলকাতার কলেজগুলোর সর্বসম্মতিক্রমে আংশিক কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে যেটা অনেকদিন আগে থেকেই ছিল যে এমার্জেন্সি এবং সমস্ত এমার্জেন্সি পরিষেবাগুলো জুনিয়র ডাক্তাররা যেরকমভাবে করছিল সেরকমভাবেই করবে। কলকাতার কলেজগুলোতে জুনিয়র ডাক্তাররা যোগ দিচ্ছিলেন, এখানে কি সেই অবস্থানই চলবে? হ্যাঁ, এখানে আপাতত সেই অবস্থানই চলবে। আউটডোর পরিষেবা এবং কোল্ড ওটি সার্ভিস সেটা এখন বন্ধ একদমই নেই। আমাদের সিনিয়র স্যারেরা, ম্যাডামেরা অতিরিক্ত দায়িত্ব নিয়ে আউটডোর এবং কোল্ড ওটি সার্ভিসগুলো চালিয়ে যাচ্ছে। আপনারা এখনো পর্যন্ত পুরনো অবস্থানে জরুরি পরিষেবা ছাড়া আপনারা কোনো পুরনো অবস্থানে যেরকম রয়েছি সেরকম এইটাও সবাইকে জানাতে চাই যে আমাদের আউটডোরের একটা বিকল্প ব্যবস্থা, আমরা যে সাধারণ মানুষের সুবিধার্থে অভয়া ক্লিনিক যেরকমভাবে চালাচ্ছিলাম সেরকম অভয়া ক্লিনিক এখনও চলছে এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, ইসিজি, বিপি, সুগার এগুলো মাপাতো হচ্ছেই, বিনামূল্যে ওষুধও পাওয়া যাচ্ছে। এর ছাড়াও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যেরকম অ্যানাউন্সমেন্ট হয়েছে, বিভিন্ন বন্যা কবলিত এলাকায় আমাদের জুনিয়র ডাক্তাররা ছুটে যাচ্ছেন বন্যা পীড়িত মানুষদের সহায়তা করতে। আমাদের অভয়া ক্লিনিকের নামে সেখানেও পরিষেবা পৌঁছে যাচ্ছে। আজকে তো কার্জন গেট থেকে আপনারা আপনাদের জুনিয়র ডাক্তাররা মিটিং করলেন, তার সাথে কি সিনিয়ররা জুনিয়র ডাক্তারদের সাথে আমাদের কিছু সিনিয়র স্যার ম্যাডামও আমাদের সঙ্গে হেঁটেছেন। এর পাশাপাশি বর্ধমানের আপামর সংবেদনশীল মানুষ এবং বর্ধমান মেডিকেল কলেজ থেকে
পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।